বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি বিডার বর্তমান চেয়ারম্যান আশিক চৌধুরী বর্তমান সময়ে আসলে বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী প্রধানের সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তিনি সার্বিয়া ভ্রমণ করেছেন এবং সার্বিয়ার সাথে কি কি ধরনের সমরাস্ত্র আসলে প্রযুক্তি সহ ক্রয় করা যায় এবং বাংলাদেশের মাটিতে তা উৎপাদনও করা যায়, এই জিনিসটি নিয়ে আলোচনা করেছেন। তার বর্তমান ভীষণ হচ্ছে বাংলাদেশে যতগুলো ধরনের সমরাস্ত্র রয়েছে সবগুলো হয়তো বাংলাদেশ উৎপাদন করতে পারবে না, কিন্তু বিভিন্ন ধরনের সমরাস্ত্র বা বড় সমরাস্ত্রের যন্ত্রাংশগুলো বাংলাদেশ উৎপাদন করতে পারে বা বিভিন্ন পার্টস উৎপাদন করতে পারে। এক্ষেত্রে এই পার্টসগুলো উৎপাদনের জন্য অন্যান্য দেশের সাথে এমইউ স্বাক্ষর করা এবং টেকনোলজি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশের মাটিতে উৎপাদন করার বিষয়ে তিনি অনেকটা আগ্রহ প্রকাশ করেন। এবং একই সাথে ছোট ছোট যে সমরাস্ত্র রয়েছে যেমন রাইফেল বা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যালিবারের পিস্তল এবং পিস্তলের গুলিগুলো, এগুলো বাংলাদেশের মাটিতে উৎপাদন করার জন্য পুরোপুরিভাবে চুক্তি করার জন্য বিভিন্ন দেশের সাথে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তিনি রাশিয়া এবং অন্যদিকে যেমন সার্বিয়ার মতো দেশের সাথে আলোচনা চালাচ্ছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ বর্তমান সময়ে সমরাস্ত্র উৎপাদনের দিকে কতটা আগ্রহী। বর্তমান সময়ে বাংলাদেশ এর মাধ্যমে যেমন সমরাস্ত্র উৎপাদন করতে চায় এবং নিজের দেশের চাহিদা পূরণ করে একটা ইন্ডিপেন্ডেন্ট যে জিও পলিটিক্সে বাংলাদেশের যে স্বার্থ রয়েছে তা প্রকাশ করতে চায়। কেননা বাংলাদেশ বর্তমানে যে ফরেন পলিসি নিয়ে চলছে তা হচ্ছে পুরোপুরিভাবে বলতে গেলে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্যান্য দেশের সাথে ডিল করা। এই জিনিসটি করার জন্য অবশ্যই আপনাকে সামরিকভাবে শক্তিশালী হইতে হবে। আর এই জিনিসটি বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন। তাই সমরাস্ত্র ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে সামরিকভাবে শক্তিশালী হওয়ার জন্যই তিনি এই ধরনের একটি পদক্ষেপ নিতে বলেছেন হয়তো মোহাম্মদ আশিককে। এ থেকে বোঝা যাচ্ছে যে আশিক চৌধুরীর বর্তমান পদক্ষেপগুলো আসলে পূর্ব পরিকল্পিত এবং বাংলাদেশ যাতে ভবিষ্যতে সামরিকভাবে শক্তিশালী হতে পারে, অর্থনৈতিক শক্তিশালী হওয়ার সাথে সাথে সেক্ষেত্রে বাংলাদেশের তাদের ফরেন পলিসিকে পুরোপুরিভাবে নিরপেক্ষভাবে বাংলাদেশের নিজস্ব স্বার্থ অনুযায়ী চালাতে পারবে। যেমনটা বর্তমান সময়ে তুরস্ক চালায়, সাউথ কোরিয়ার মতো দেশ বা বিভিন্ন বড় বড় শক্তিশালী অর্থনৈতিক দেশগুলো নিজেদের যে পারস্পরিক স্বার্থ রয়েছে তাই সে স্বার্থের উপর ভিত্তি করে চালায়। বাংলাদেশ শুধুমাত্র যে আমেরিকার কথা বা শুধুমাত্র চীনের কথা বা শুধুমাত্র ভারতের কথায় চলবে না, এই জিনিসটি বোঝানোর জন্যই বাংলাদেশ বর্তমান সময়ে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে। আর বাংলাদেশ যদি একবার সামরিকভাবে শক্তিশালী হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশও তুরস্কের মতো নিজস্ব ফরেন পলিসি প্রণয়ন করতে পারবে এবং একই সাথে সে অনুযায়ী চলতে পারবে। এক্ষেত্রে তৃতীয় কোনো দেশ আসলে বাংলাদেশকে তখন সেভাবে চাপ দিতে পারবে না এবং বাংলাদেশের স্বার্থের উপর কোনো দেশ আসলে সেভাবে ভাগ বসাইতে পারবে না। আর বাংলাদেশ যখন একটি সামরিকভাবে শক্তিশালী দেশ হবে তখন কূটনৈতিকভাবে অন্যান্য দেশের সাথে ডিল করা অনেকটা ইজি হয়ে যাবে। যখন আপনার হাতে সামরিক শক্তি থাকে তখন আপনি পুরোপুরিভাবে যে কোনো দেশের সাথে সহজেই ডিল করতে পারেন। আপনার যদি বর্তমান সময়ে চীনের সাথে সম্পর্ক ভালো রাখার প্রয়োজন হয়, চীনের কাছ থেকে যদি হাসপাতাল ক্রয় করে বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এক্ষেত্রে আমেরিকার কোনো কথা শুনবে না। অন্যদিকে যখন আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থ ভালো রাখা প্রয়োজন হবে, যখন বিশেষ করে বাংলাদেশের ট্যারিফ মোকাবেলার ক্ষেত্রে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থ বজায় রাখা ঠিক রয়েছে, কেননা বাংলাদেশের একটা বিশাল পরিমাণ যে এক্সপোর্ট রয়েছে সেটা আমেরিকায় হয়, তাই আমেরিকার সাথেও বাংলাদেশের স্বার্থ বজায় রাখতে হবে। এবং একই সাথে ভারতের সাথে বাংলাদেশের একটা বিশাল সীমানা রয়েছে, তাই ভারতের সাথেও আমাদেরকে মোটামুটি একটা ভালো সম্পর্ক বজায় রাখতে হবে যাতে ভবিষ্যতে এখানে কোনো কনফ্লিক্টের সৃষ্টি না হয়, এতে করে আমাদের ইকোনমিতে একটা বড় চাপ আসতে পারে। তো পারস্পরিক স্বার্থগুলো বজায় রাখার জন্য বাংলাদেশকে তাদের নিরপেক্ষ যে ফরেন পলিসি রয়েছে সেটাকে মেইনটেইন করার জন্য বাংলাদেশ এই ধরনের সামরিক শক্তির প্রয়োজন হচ্ছে। আর এটির জন্যই মূলত বর্তমান সময়ে বাংলাদেশ চেষ্টা করছে যে যে কোনো দেশের কাছ থেকে প্রযুক্তি সহ সমরাস্ত্র ক্রয় করা, যাতে করে এই ধরনের সমরাস্ত্র বাংলাদেশ নিজেরা উৎপাদন করতে পারে। একই সাথে বাংলাদেশ চেষ্টা করবে এগুলো লাইসেন্স প্রোডাকশনের মাধ্যমে বাংলাদেশ থেকে অন্যান্য দেশও রপ্তানি করা। কেননা সার্বিয়ার মতো একটি দেশ ইউরোপের একদম ইস্টার্ন অঞ্চলে অবস্থিত, যেটি রাশিয়ার নিকটবর্তী বলা যায়, একদম ইতালির কাছাকাছি এবং একই সাথে রাশিয়ার নিকটবর্তী। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা এই একটি দেশের কাছ থেকে যদি সমরাস্ত্র প্রযুক্তি সহ ক্রয় করি তাহলে এই অঞ্চলের যে দেশগুলো রয়েছে, যেমন যে সার্বিয়া যেহেতু ইউরোপীয় স্ট্যান্ডার্ড কোয়ালিটি সমরাস্ত্র তৈরি করে, আমরা এই অঞ্চলের যে দেশগুলো যেমন থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস বা মিয়ানমার বা ভারত, যদি বলতে পারি আমাদের আশেপাশে নেপাল, ভুটান, এমনকি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর কাছে এই ধরনের সমস্ত রপ্তানি করতে পারে যদি এগুলোর কোয়ালিটি বেটার হয় এবং বাংলাদেশ যদি কম মূল্য উৎপাদন করতে পারে, বাংলাদেশও তুরস্কের মতো একটা কোয়ালিটি সম্পন্ন সমরাস্ত্র উৎপাদনের হাব হতে পারে এবং একই সাথে এই অঞ্চলে সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে একটা বড় হাব হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সমরাস্ত্র একটি হাইটেক প্রযুক্তির ব্যাপার, তাই এই প্রযুক্তিগুলো যদি বাংলাদেশ আয়ত্ত করতে পারে তাহলে ভবিষ্যতে এক্সপোর্ট বাণিজ্যের ক্ষেত্রে সমরাস্ত্র বাংলাদেশকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিও বৃদ্ধি পাবে। বাংলাদেশের যে ইকোনমিক জোনগুলো রয়েছে, স্পেশাল ইকোনমিক জোনগুলো রয়েছে, এগুলোর মধ্যে একটি স্পেশাল ইকোনমিক জোনকে শুধুমাত্র সমরাস্ত্র উৎপাদন শিল্পের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে। এতে করে সার্বিয়া থেকে শুরু করে তুরস্ক বা বাংলাদেশের ফ্রেন্ডলি কান্ট্রিগুলো রয়েছে যেমন চায়না, এদের কাছ থেকে সমরাস্ত্র প্রযুক্তি সহ ক্রয় করার মাধ্যমে একই সাথে নিজস্ব যে মেধা রয়েছে তাকে কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশ নিজস্ব
যেমন ড্রোন উৎপাদন এবং মিসাইল উৎপাদন যে অগ্রসর হচ্ছে, এই জিনিসগুলো বাংলাদেশ এই ধরনের একটি শিল্পাঞ্চল বা স্পেশাল শিল্পাঞ্চলে করতে পারবে। তখন বাংলাদেশ বিভিন্ন ধরনের সমরাস্ত্র নিজেদের মাটিতে উৎপাদন করতে সক্ষম হবে বলে আশা করা যায়। আর তখন বাংলাদেশ আসলে নিজেদের যে ফরেন পলিসি রয়েছে বা মুক্ত ফরেন পলিসি নিজস্ব স্বার্থ অনুযায়ী পরিচালনা করতে পারবে। আর এটি বর্তমানে বাংলাদেশের মূল লক্ষ্য। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশ কিভাবে আরো তাদের যে ফরেন পলিসি রয়েছে তাকে নিজস্ব স্বার্থকেন্দ্রিক করতে পারে, একই সাথে সমরাস্ত্র ডেভেলপমেন্ট এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টের মাধ্যমে এই ফরেন পলিসিকে সাপোর্ট দেওয়া সম্ভব, সেই জিনিসটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয় ভিডিও চান তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায় ইনশাআল্লাহ। বাই।